গত রবিবার সোদপুরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল। সেখানের অনুষ্ঠান হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটা কীর্তন দিয়েছিল। তা আমাদেরকে বলেছিল, অনেকগুলো নিমন্ত্রণই আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তাই জন্য ভাবলাম রবিবার যখন তাহলে তিনজনেই যাই, একটু ঘুরে আসি। আর মামনি যখন আছে তারও একটু ঘোরা হবে। তাই জন্য আমরা কাঠগোলা থেকে এসে ধরে নিয়েছিলাম অটো বিধাননগরের উদ্দেশ্যে। তারপরে আমরা বিধাননগরে যখন নেমেছি, নেমে যখন ওভারব্রিজ পার হচ্ছি তখনই কিন্তু অ্যানাউন্স হয়েছে 12টা 40-এর একটা শান্তিপুর লোকাল। তো আমরা সেটাতে উঠে পড়েছি, উঠে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। আর সৌ আমার ভিডিও করতে করতে যাচ্ছিল। সৌ বলল যে তোমাকে আর বসতে হবে না, চলো আমরা দুজনে গেটের কাছে দাঁড়াই আর মা বসুক। তো মামনি বসেছিল। তারপরে তো আমরা সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। প্রথম যাচ্ছি, বুঝতেও পারছিলাম না কোথা থেকে কিভাবে যাব। তারপরে আবার ফোন করলাম, তো কাকা বলে দিল এইভাবে যে এইভাবে এইভাবে আয়, তো ওইভাবেই 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে টোটো ধরে চলে আসলাম। জায়গাটার নাম হচ্ছে ঘোলা পুলিশ স্টেশন। তো আসলাম, এসে দেখলাম আমাদের সব লোকজন ওখানে এসছে। তাদের সঙ্গে একটু কথা বললাম, বলার পর তারপরে বাইরে বসলাম। তো কীর্তন তখনও চলছিল, কীর্তনের ওখানে ঢোকার মতো যাচ্ছিল না, এত ভিড় ছিল। তারপরে বসে টসে নিয়ে মামনি বলছিল এবার তো খুবই খিদে পেয়েছে। তো কীর্তন শেষ যে হতে যেহেতু দেরি হচ্ছে, সেজন্য মামনির একটু খেতেও দেরি হয়ে গেছিল। আর এইদিকে এত খিদে পেয়েছিল, প্রথমে থেকে আর ভিডিও করা হয়নি। লাস্টে মিষ্টিটা যখন পড়েছে তখনই আমরা ভিডিওটা করেছি। আর এদিকের আয়োজন ছিল, মানে দুপুরের খাবারে দিয়েছিল খিচুড়ি আর আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপরে খাওয়া হয়ে গেলেই আমরা দেখা সাক্ষাৎ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সোদপুর আসবো বলে। কারণ আমাদের ট্রেন ছিল আবার 4টে 9-এ। তো আমরা অটোতে উঠে পড়েছি। উঠে কিন্তু আমরা এবার পৌঁছে গেছি সোদপুর স্টেশন।